হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি। ধর্মেন্দ্র ভার্সেস অমিতাভ বচ্চন। ছোটবেলা থেকে এই দুজনকে আমরা একটা মুভিতে দেখি, শোলেতে। তখন থেকেই আমরা ভাবি এরা দুজনই খুব সুন্দর অ্যাকশন স্টার। এদের মধ্যে কি কম্প্যারিজন হয়? দেখি আজকে কম্প্যারিজন স্টাডিটা কেমন লাগে। আর ধর্মেন্দ্র কত মুভি করেছে? 300 মুভি করেন। আর অমিতাভ বচ্চন মোর দেন 200 মুভি করেন। আচ্ছা, এই দুজনেরই অ্যাক্টিং একটা অনবদ্য একটা ব্যাপার আছে। ধর্মেন্দ্রেরও যেমন একটা মাস্কুলার হিম্যান ব্যাপার আছে, অমিতাভ বচ্চনেরও একটা অ্যাংরি ইয়াং ম্যান স্টাইল আছে। ধর্মেন্দ্র 24 কি বলে অ্যাওয়ার্ড পান টোটাল। হ্যাঁ, আর অমিতাভ বচ্চন অ্যাওয়ার্ড বা কি বলে অ্যাওয়ার্ড কিরকম পান? অমিতাভ বচ্চন যতদূর আমার মনে হয় উনি বোধহয় 16 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বোধহয় পেয়েছেন। আর 240 টোটাল অ্যাওয়ার্ডস বোধহয় ওনার 240। আর ধর্মেন্দ্র মনে হয় ফিল্মফেয়ারে অত সেরকম কিছু করতে পারেননি উনি, ওই জন্য ওনার খুব আক্ষেপ ছিলেন। ওনার ওই জন্য খুব আক্ষেপ ছিল, ফিল্মফেয়ার বেস্ট অ্যাক্টর উনি পাননি। বেস্ট অ্যাক্টর পাননি উনি, ওনার ঠিক হিট হয়নি। না, হিট হতো ওনার, কিন্তু ওনার ঠিক কিছু মুভি থাকে না যেগুলো কমার্শিয়ালি ভালো হয়, হিট হয়, কিন্তু কি হয় তারা সেটা ঠিক অ্যাওয়ার্ডের মতন হয় না। শোলে থেকে কিন্তু ওনার অমিতাভ বচ্চনের থেকে কোনো অংশে কম হয়নি, অ্যাক্টিং ভালো হয়েছে, কিন্তু সে তুলনায় ওনাকে দেয়নি, ওনাকে দেয়নি ওনাকে। হ্যাঁ, তা উনি হলিউডে কিন্তু অ্যাক্ট করেছেন। হ্যাঁ, এটা একটা কিন্তু খুব ভালো রেকর্ড। অমিতাভ বচ্চনও করেছেন, অনেক পরে করেছেন। ধর্মেন্দ্র অনেক আগে করে ফেলেছেন। আচ্ছা, 2 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ধর্মেন্দ্র পেয়েছিল কিন্তু। হ্যাঁ, আর বিগ বি অফ ইন্ডিয়ান সিনেমা বলা হয় অমিতাভ বচ্চনকে। আর উনি তো হিম্যান, আমরা সবাই জানি। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলতে চাই, অমিতাভ বচ্চন আর ধর্মেন্দ্র দুজনই মুভি শুরু করেছিল, ক্যারিয়ারের সিস্টেমটা একটু ডিফারেন্ট। অমিতাভ বচ্চন যখন শুরু করে মুভি, উনি একটু পারিবারিক, সাংসারিক এরকম টাইপের মুভি দিয়ে শুরু হয় ক্যারিয়ার ওনার। এরকম টাইপের রোলগুলো করতো, যেখানে ওনার রোলগুলো খুব টাইপের লাগতো, খুব সিধা সাদা টাইপের লাগতো। আর ধর্মেন্দ্র একটু রোম্যান্টিক, একটু কর্পোরেট এরকম টাইপের শুরু করে, তারপর আস্তে গিয়ে অ্যাকশন ফিল্ম হয়ে যায়, ভয়ঙ্কর অ্যাকশন টাইপের মুভিতে চলে যায়। অমিতাভ বচ্চনের অ্যাকশন ফিল্ম আস্তে আস্তে করে উনিও 70 দশকে সবাই জঞ্জির থেকেই শুরু হয়। পুলিশ অফিসারের রোল, অ্যাংরি ইয়াং ম্যান ইমেজটা ওনার তৈরি হয়। ওনার স্ত্রীর সাথে অভিনয় করেছেন জয়া ভাদুরী। আর ওটা কিন্তু ওই সেম ইয়ারে, জঞ্জির যেই বছরে রিলিজ হয় 1975, সেম ইয়ারে প্রতিজ্ঞা বলে একটা মুভি রিলিজ হয় যেটা ধর্মেন্দ্রের ছিল। ওখানে উনি ওই ধারামগারাম ইমেজটা বার করে, আর উনি ওখানে জঞ্জির মুভিতে নিজের ইমেজটাকে চেঞ্জ করে। এরা দুজনই, ধর্মেন্দ্র তার আগে কিন্তু 75-এর আগে অ্যাকশন মুভি করলেও সেইভাবে একটা স্ট্রং অ্যাকশন টাইপের অ্যাকশন হিরো হিসেবে এস্টাবলিশড হয়নি। কিন্তু উনি একটু আধটু রোম্যান্সেও হাত লাগাতো, কিন্তু আর অমিতাভ বচ্চনও সাংসারিক মুভি করে যেত 75-এর আগেও, কিন্তু 75-এর পরে সব চেঞ্জ হয়ে যায়। শোলেতে দুজনেই অভিনয় করেছিলেন, হ্যাঁ, অ্যাকশন ফিল্মেই ছিলেন দুজনে। হ্যাঁ, ওখানে আরেকজন স্বনামধন্য, বেশিরভাগ স্বনামধন্যরাই করেছেন ওখানে। ওখানে সঞ্জীব কুমার ছিলেন, আমজাদ খান ছিলেন, ছিলেন কি বলে ওটাকে, হেমা মালিনী, আর জয়া ভাদুরী ছিলেন। আবার এই টপিকে চলে আসি, কেন এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে, তো এটা বেটার হয়। হ্যাঁ, ঠিকই। আর কি বলে, আর একসাথে এরা কিন্তু অনেক কটা, আমরা ভাবি শোলেই একটা মুভি করেছে, আর একসাথে এদেরকে কোনোদিন দেখা যায়নি। এটা কিন্তু খুব হাস্যকর। এরপরে আর একটা হিট মুভি হয় রাম বলরাম বলে, যেখানে ওরা কিন্তু একসাথে আবার আসে। আর তারপরে অনেক পরে আরেকটা কি মুভি হয়েছিল, যেটা আমি যতদূর জানি আদার্স বলে একটা হলিউড মুভির হিন্দি অ্যাডাপ্টেশন। হিন্দি নামটা আমার ঠিক মনে পড়ছে না। ডিম্পল কাপাডিয়া ছিল, ওটা একটা ভূতের মুভি। ওই মুভিতেও ধর্মেন্দ্র আর অমিতাভ বচ্চনকে একসাথে দেখা গেছিল, যেখানে ওরা বন্ধুর রোল করেছিল। এরকম অনেক অনেক মুভিতে, আরও বোধহয় কিছু মুভি করেছে একসাথে, এরকম স্পেশাল অ্যাপিয়ারেন্স হয়তো দিয়েছে, এরকম হয়তো হয়েছে। কেন, যেমন একটা খুব ইন্টারেস্টিং মুভি আছে, যেটা হচ্ছে নাসিব, ওখানেও অমিতাভ বচ্চন আর ধর্মেন্দ্র স্পেশাল অ্যাপিয়ারেন্স, অমিতাভ বচ্চনের মুভিতে ধর্মেন্দ্র স্পেশাল অ্যাপিয়ারেন্স দিচ্ছে। হ্যাঁ, অনেক আর্টিস্ট ছিল, এরকম দেখা গেছে। ওই জন্য এটা একটা খুব ভালো জুটি।
মানে দুজনের অভিনয় অনবদ্য, ধর্মেন্দ্রেরও কম না। হ্যাঁ, আর ধর্মেন্দ্র আগে কিন্তু রোমান্টিক বইও প্রচুর করেছে, আগে রাটির আশা পারেখ, তারপরে উনি টেকনিক্যালি শুরু করেছিল রোমান্টিক আর্টিস্ট হিসাবে, কিন্তু পরে অ্যাকশনের দিকে চলে যায়। এদের সাথে অনেক অভিনয় করেছেন। তারপরে অমিতাভ বচ্চনেরও তাই, কি বলে জয়া বাদুরীর সাথে। অমিতাভ বচ্চন মাঝখানে একটু চেঞ্জ করেছিল, মাঝখানে সাংসারিক মুভি থেকেও একটু 70s অ্যাকশন করে করে যখন একটু বোর হয়ে যাচ্ছিল, উনিও একটু চেঞ্জ করেছিল সাংসারিক দিকে, একটু সাংসারিক রোম্যান্স, বেমিসাল, একটু হালকা স্টাইল চেঞ্জ করার চেষ্টা করেছিল। কিন্তু তারপর কিন্তু মানুষ ওনাকে ওই অ্যাকশনই দেখতে চায়। ওই টাইমে মানুষ, মানে ওই টাইমে জনগণের অ্যাকশনই চাইতো। 80s দশকে তো বিরাট অ্যাকশন, ওটা তো একটা সাংসারিক টাইপেরই মুভি ছিল নর্মালি। আনন্দ, মানে আনন্দে তো উনি ফিল্মফেয়ার বেস্ট সাপোর্টিং অ্যাক্টর অ্যাওয়ার্ড পায়, যেটা একটা বড় সড়ো মার্ক হয়ে যায় তখন। আশা করি আজকে ভালো লেগেছে, আরো ভালো ভালো ভিডিও আসতে থাকবে, আর আপনারা দেখতে থাকুন। আর কাকে ভালো লেগেছে কমেন্ট সেকশনে জানান। থ্যাংক ইউ, আমরা আছি। নমস্কার। নমস্কার।